السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান থেকে আমাদের ফরজে আইন কোর্স তাহারাত পর্ব এর বিশেষ দর্স 6। আমাদের আজকে আলোচনা গোসলের আহকাম। একজন মুমিনের সাথে পবিত্রতার সম্পর্ক খুবই নিবিড়। একজন মুমিনের জন্য যেমন তার বাতিনি পবিত্রতা জরুরি, তেমনি তার বাহ্যিক পবিত্রতা জরুরি। বাহ্যিক পবিত্রতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে গোসলের আহকাম, গোসল। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন যে ওয়াইন কুনতুম জুনুবান ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। তোমরা যখন জুনুবি অবস্থায় থাকো, তখন তোমরা খুব ভালোভাবে পবিত্র হও। জুনুবান মানে হলো যে একটা অবস্থা, মানে জানাবা বলে এটাকে আরবিতে, জানাবা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু জৈবিক চাহিদা দিয়েছেন। এর মধ্যে যৌন চাহিদা এটা একটা। তো কোনো কারণে যদি মানুষ তার এই যৌন চাহিদাটা পূরণ করে স্ত্রী সহবাসের মাধ্যমে বা যৌন মিলনের মাধ্যমে, যখন বা অন্য কোনো কারণে যদি সে উত্তেজনার সাথে তার পুরুষের বীর্যপাত হয়, তখন তার শরীরে যে অবস্থা সেটাকে জানাবাত বলা হয়। এবং এই অবস্থায় বলা হয় যে মানে জুনুবি অবস্থা। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এই ফাত্তাহহারু এখানে এটার মধ্যে মুবালাগা আছে, মানে বাড়তি অর্থ আছে। তার মানে শুধু সাধারণভাবে পবিত্র হও এটা চাওয়া হচ্ছে না, বরং খুব ভালোভাবে পবিত্র হও এটা চাওয়া হচ্ছে। ফাত্তাহহারু শব্দটার ভিতরে এই শব্দটা, তো এই শব্দটা দাবি করছে যে খুব ভালোভাবে পবিত্র হওয়ার। এই ভালোভাবে পবিত্র হওয়ার পদ্ধতি হলো গোসল। এর জন্য গোসল ফরজ হয় আর কি এই সমস্ত মুহূর্তে, জুনুবি হালতে। তো এটাই হলো মানে মানে গোসল ফরজ হওয়ার ক্ষেত্র এটা। এখন এই গোসলের মধ্যে কতগুলো বিষয় আছে যেগুলো ফরজ। গোসলের ফরজ মানে গোসল হওয়ার জন্য তাকে এই ফরজ কাজগুলো সম্পাদন করতে হবে। ফরজ গোসল করার সময় তাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। এখানে তিনটা কাজ, তিনটি। এক নম্বর হচ্ছে আল মাজমাজা, মানে কুলি করা, ভালোভাবে কুলি করা।
2 নাম্বার হচ্ছে ইস্তিনশাক, নাকে পানি দেয়া, বা নাক পরিষ্কার করা আর কি, নাকে পানি দেয়া। আমরা এই বিষয়গুলো বিস্তারিত বলবো। তো 2টা হলো। 3 নাম্বার হলো সমস্ত শরীরে পানি পৌঁছানো, সমস্ত শরীর, সমস্ত শরীরে এমনভাবে পানি পৌঁছাতে হবে যেন একটি লোমও শুষ্ক না থাকে। সমস্ত শরীরে পানি পৌঁছাতে হবে এমন ভাবে যেন একটা লোমও কি না থাকে, সুস্থ না থাকে, শুষ্ক না থাকে। শরীরের মধ্যে এমন কোনো জায়গা থাকতে পারবে না যেটা শুষ্ক, মানে পুরো শরীরে ভিজতে হবে। এই 3টা হলো ফরজ। বাকি গোসলের পদ্ধতি, ফরজ গোসল কেমনে করবে বিস্তারিত ভাবে সেটা আমরা বলছি। এরপর কিছু বিষয় আছে যে গোসলের সুন্নাহ, গোসলের সুন্নাহ, সুন্নাহ মোতাবেক গোসল যদি বলা হয়। ফরজ তো ওই 3টাই, ওই 3টা হলো ফরজ। এবার আর কিছু কাজ আছে যেগুলো সুন্নাহ। যে প্রথমেই হলো কি, মানে এখন কথা হলো সুন্নাহ গুলো আদায় করবো কেন, ফরজ গুলো আদায় করলে তো গোসল হয়ে যায়। কিন্তু একজন এক ব্যক্তি যখন গোসল করছে তখন যখন সেই সুন্নাহ গুলো খেয়াল রাখবে, এই সুন্নাহ গুলো ভালোভাবে আদায় করবে, তখন এই গোসলটা হবে তার পরিপূর্ণ, আকমাল হবে, পরিপূর্ণ হবে, মানে তার নেকি বেশি হবে, গোসলটা পরিপূর্ণ হবে। তো এর মধ্যে 1 নাম্বার হলো যে গোসলের শুরুতেই বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা শুরুতে, বিসমিল্লাহ বলতে হবে। 2, তাকে গোসলের নিয়ত করা। নিয়ত করাটা ফরজ না, কিন্তু নিয়ত করাটা সুন্নাহ। নিয়ত করা, নিয়ত হলো অন্তরের কাজ। সে অন্তরে অন্তরে নিয়ত করবে যে আমি পবিত্রতা হাসিলের নিয়তে গোসল করছি, এটাই নিয়ত। আমি পবিত্রতা হাসিলের নিয়তে গোসল করেছি। 3 নাম্বার হলো, যেমন অজুর সময়ে আমরা কি করি, অজুর শুরুতে যেমন কবজি পর্যন্ত, 2 হাত কবজি পর্যন্ত যেমন আমরা ধৌত করি অন্য কোনো কিছু করার আগে সর্বপ্রথম, ঠিক গোসল করার শুরুতেও 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, এটা একটা সুন্নাহ। ধোয়া। এরপরে শরীরে যদি কোথাও নাপাকি থাকে, শরীরে থাকে অথবা কাপড়ে থাকে, সে শরীরের নাপাকি এবং কাপড়ের নাপাকি আগেই কি করে ফেলা, ধুয়ে ফেলা। শরীরে বা কাপড়ে, শরীর বা কাপড়ে যদি নাপাকি থাকে, ধৌত করা একদম জরুরি গোসলের শুরুতে। তাহলে এটা হলো কোনো প্রকার নাপাকি যদি থাকে সেটাকে ধৌত করে ফেলা। কারণ অনেক সময় হয় কি যে শরীরে যে নাপাকি আগে ধোয়া না হয়, বা কাপড়ে যদি নাপাকি থাকে কাপড়টা আগে যদি নাপাকি ধুয়ে ফেলানো হয়, তো অনেক সময় কাপড় থেকে শরীরে আবার নাপাকি লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কাপড়ও আগে ভালো করে ধুয়ে ফেলা যেখানে নাপাকি আছে, একইভাবে শরীরে যেখানে নাপাকি আছে সেটা আগে ধুয়ে ফেলা। এই কাজটা করলাম, করার পরে 5 নাম্বারে স্বাভাবিক যে আমরা অজু করি, তো অজু করতে যা যা আমরা করি, অজুর
অজু করে ফেলা আর কি, শুধুমাত্র আমরা কি দেবো না, পা দেবো না। পা দেবো না কখন? যখন আমরা যখন নিচু জায়গায় কি থাকবো, নিচু জায়গায় যে দাঁড়াই, যেখানে পানি জমে, এমন জায়গায় যদি আমরা দাঁড়িয়ে গোসল করি, তাহলে পাটা পরে দেবো, পাটা পরে দেবো। তাহলে অজুটা করে ফেললাম, উঁচু করে ফেললাম স্বাভাবিকভাবে যেভাবে করা হয়। তবে যদি আমি নিচু জায়গায় দাঁড়াই তাহলে পাটা ধুলাম না। এরপর হলো সমস্ত শরীরে 3 বার পানি পৌঁছানো, সমস্ত শরীরে 3 বার পানি পৌঁছানো। পানি ঢালা, সমস্ত শরীরে 3 বার পানি ঢালা, পুরো শরীরে। তো এই পানি ঢালার ক্ষেত্রে একটা তরতিব বলা হয়, যে প্রথমে মাথায় ঢালা, অথবা ডান কাঁধে অথবা বাম কাঁধে পানি ঢালা। তো পানি ঢালার ক্ষেত্রে প্রথমে মাথায়, তারপর ডান কাঁধে, তারপর বাম কাঁধ, এবার পানি ঢালা। এরপর হলো যে ঘষে ঘষে ধোয়া শরীরটা, ঘষে ঘষে ধোয়া, এটা হলো সুন্নাহ, ঘষে ঘষে ধোয়া। এরপরে হলো যে এক অঙ্গ শুকানোর আগে অন্য অঙ্গ ধোয়া, যেন ধুতে ধুতে এক অঙ্গ শুকিয়ে যায় এমন না, মানে এক অঙ্গ ধোয়া, এক অঙ্গ শুকানোর আগেই, শুকানোর আগেই অন্য অঙ্গ ধোয়া। ধোয়া যদি সে, মানে জাহারি পানির মধ্যে যদি সে প্রবেশ করে এবং সেক্ষেত্রে সে কিছুক্ষণ অবস্থান করে এবং তার শরীরকে যদি ঘষে, মানে একসাথেই, অথবা কেউ দেখি শাওয়ারের নিচে গোসল করছে, শাওয়ার, অথবা জারি পানি, জারি পানি মানে ঝর্ণা হতে পারে, অথবা নদীতে যেখানে বহমান পানি আছে সেখানে সে গোসল করছে, বা সে পুকুরে নেমে গিয়েছে গোসল করার জন্য, এমন যদি হয়, তাহলে একসাথে যদি সে পুরো শরীরে, ওখানে যদি সে পানি পৌঁছায়, পুরো শরীরে যদি সে অবস্থান করে, পুরো শরীরটা যদি সে ঘষে, তাহলে কিন্তু সব সুন্নাহ একসাথে কি হয়ে যাচ্ছে, আদায় হয়ে যাচ্ছে। বড় কোনো হাউজের মধ্যে সে প্রবেশ করলো, যেমন পুকুর, অথবা জারি পানি যেমন শাওয়ার, যেমন ঝর্ণা, কিংবা নদী, এই ধরনের এই সবগুলো কি হুকুমে, তাহলে এখানে একসাথে কি হয়ে যাবে, তার এই গোসল আদায় হয়ে যাবে। গোসল করার ক্ষেত্রে কতগুলো সতর্কতা আছে, যে সমস্ত শরীরে যে পানি পৌঁছাতে হবে, তো কতগুলো জায়গায় পানি পৌঁছতে চায় না, এই সমস্ত জায়গায় ভালো করে পানি পৌঁছাতে হবে। যেমন কানের ছিদ্র, যেমন লজ্জাস্থান, সামনে এবং পিছে, বায়ুপথ, এই সমস্ত জায়গায় আলাদা করে পানি পৌঁছাতে হয়। মহিলাদের খোফা, চুল, চুলের বেনি যদি কি থাকে, বাঁধা থাকে, তো বেনি খোলা, খুলে একদম চুলের গোড়ায় পানি পৌঁছানোর জন্য কি করা, চেষ্টা করা, চুলের গোড়া, চুলের গোড়ায়
পানি পৌঁছানোর চেষ্টা করা, পুরো চুল যেন ভিজে যায়, একদম ভিতরে যেন মাথায় পানি পৌঁছে যায় সব জায়গায়, চুলের গোড়া, তাহলে বগল, এই সমস্ত জায়গায় পৌঁছতে চায় না পানি, এগুলো আলাদা করে পানি পৌঁছাতে হবে। এগুলো নাভির ভেতর পানি পৌঁছতে চায় না, আলাদা করে পালকে পানি পৌঁছাতে হবে। এবার হলো শরীরে যে ভাঁজ থাকে, অনেক সময় যারা মোটা শরীরের, তো তাদের শরীরে ভাঁজ থাকে, বিভিন্ন ভাঁজ, এই ভাঁজের মধ্যে পানি পৌঁছানো, চামড়ার ভাঁজ। কিভাবে ফাটা থাকলে, কোথাও পা ফাটা থাকে, এ ফাটার ভিতরে পানি পৌঁছানো। এরপর হলো মহিলাদের যদি মানে অলংকার পরার জন্য নাকে কানে ছিদ্র করা হয়, তো অলংকার থাকলে তো অলংকার নেড়ে ওখানে পানি পৌঁছাতে হবে, অলংকার না থাকলেও এই সমস্ত ছিদ্রে পানি পৌঁছাতে হবে। নেড়ে পানি পৌঁছানো, বিশেষ করে কানের ছিদ্রে, নাকের ছিদ্রে। যদি অলংকার পরা নাই, এমনি ছিদ্র আছে, তাহলে এগুলোর ভিতরেও পানি পৌঁছানোর জন্য চেষ্টা করা, ছিদ্রগুলোতে পানি পৌঁছানো। শরীরে এমন কিছু লেগে থাকে যেটার কারণে পানি পৌঁছবে না, যেমন ধরা যাক যে নীল পালিশ বা আঠালো কোনো কিছু লেগে আছে পায়ে, চর্বি লেগে আছে, এমন কিছু জিনিস লেগে আছে শরীরে কোনো চামড়ার উপরে কোথাও, যে কারণে পানি পৌঁছবে না নিচে, তাহলে আগে এটাকে সরিয়ে দেয়া। অনেকে উল্কি পরে থাকে, এই উল্কি নিচে পানি পৌঁছে না এক্সট্রা, এগুলো কিন্তু সতর্ক হওয়ার জিনিস, জায়গা। তো অলঙ্কার থাকলে নেড়ে সেখানে পানি পৌঁছাতে হবে, ছিদ্র থাকলে সেখানে পানি পৌঁছাতে হবে, চুলের গোড়া আলাদা করে পানি পৌঁছাতে হবে, যে সমস্ত জায়গায় ভাঁজ হয়ে থাকে সেই ভাঁজের মধ্যে পানি পৌঁছাতে হবে। কোথাও আটা থাকলে, চর্বি থাকলে, নেল পালিশ ইত্যাদি থাকলে যেখানে পানি পৌঁছবে না সেখানে ভালো করে ঘষে পানি পৌঁছাতে হবে। ওরকম কিছু থাকলে এটাকে আগেই কি করে ফেলতে হবে, রিমুভ করতে হবে। মোট কথা, শরীরে এমন কোনো জায়গা থাকতে পারবে না যেখানে পানি পৌঁছেনি, এবং পুরো শরীরেই তাকে পানি পৌঁছাতে হবে। এই সতর্কতাগুলো খেয়াল করার, পায়ের ফাটা, স্কিনের ভাঁজ, বগল, লজ্জাস্থান, পায়ুপথ, কানের ছিদ্র, অলংকার পরার জন্য যে ছিদ্রগুলো করা হয়েছে, আর্টিফিশিয়াল ছিদ্রগুলো, নাভি, এইভাবে দেখে ভালো করে এই সমস্ত জায়গায় পানি পৌঁছাতে হবে। এভাবে যদি হয়ে যায় ইনশাল্লাহ, তো তার গোসল কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। এরপরে সে গোসল করার পরে চাইলে ওই তার দুই পা যে সে কি করে নি, প্রথমে ধোয় নাই, যেখানে সে নিচু জায়গায় ছিল, তো একটু আলাদা করে একটু ওই পানি থেকে উঠে আলাদা জায়গায় তার পাটা সে ধুয়ে ফেলতে পারে। এভাবে যদি সে ইনশাল্লাহ ভালো করে ধুয়ে নেয়, তো তার গোসল কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, সুন্নাহ মোতাবেক গোসল হয়ে যাবে। এরপর হলো গোসলের পরে যদি কোনো কিছু থাকে তার কাছে যে মুছে ফেলার, তো ফেলতে পারে, শরীরকে মুছে ফেলাটা উত্তম, মুছে ফেললো কোনো কিছু দিয়ে। এরপর হলো দ্রুত কাপড় দ্বারা শরীর আবৃত করবে। এখানে একটা বিষয় বলা দরকার, যদি সে আড়ালের স্থানে থাকে, এমন জায়গায় আড়াল আছে যেখানে, তো সতর ঢেকে গোসল করাটা মুস্তাহাব। আড়াল স্থানে সতর ঢেকে গোসল করা, এবার বসে গোসল করা উত্তম, বসে। এরপর হলো যে উলঙ্গ হয়ে যদি সে এমন একটা জায়গায় আছে যেখানে পরিপূর্ণভাবে কি আড়াল, তাহলে এটা উলঙ্গ হয়ে গোসল করাটা কিন্তু জায়েজ, তবে সেটা মানে মুস্তাহাবের খেলাফ, কেবলামুখী হয়ে গোসল না করা উত্তম। এই হলো মোটামুটি কতগুলো বিষয়। কুলি করা ফরজ বললাম আমরা,
তো রোজাদার না হলে গড়গড়া করাটা সুন্নত, মানে গড়গড়ার সাথে কুলি করা, এভাবে 3 বার গড়গড়ার সাথে কুলি করা সুন্নত। আর দাঁতের মধ্যে যদি কোনো খাদ্য কোনো আটকে থাকে, তো তা আগে কি করবে, অপসারণ করবে। এবার যে নাকের নরম জায়গা পর্যন্ত ভালো করে পানি পৌঁছানো, এটা কিন্তু ফরজ। নাকের মধ্যে যদি শুকনো ময়লা থাকে, সেই শুকনো ময়লা তাকে পরিষ্কার করে ফেলা চাই। এবার 3 বার পানি পৌঁছানো সুন্নত। বাকি রমজান মাসে রোজাদারের জন্য মানে পানি পৌঁছানোর সময় সতর্ক থাকা, যেন সে পানি গলায় পৌঁছে না যায়। কারণ গড়গড়া করতে গিয়ে, নাকের ভিতরে পানি পৌঁছাতে গিয়ে রমজান মাসে যদি পানি পৌঁছে যায় গলায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই জন্য এখানে সতর্ক থাকবে যে মোটামুটি হালকা ভিজা আঙ্গুলে, ওখানে নাকে ভিজা আঙ্গুল প্রবেশ করিয়ে পানি পৌঁছিয়ে দিবে। কিন্তু ওই যেটা মোবালাগা করা বা বাড়তি করা, বাড়াবাড়ি, যে বেশি একটু পানি পৌঁছানোর চেষ্টা অন্য সময় আমরা করবো, যেটা সে রোজা রাখা অবস্থায় আমরা করবো না, সতর্কতা হিসেবে। এই হলো মোটামুটি। একজন ব্যক্তি গোসল করে ফেললো, এখন এরপরে মনে হলো যে কোথাও শুকনো রয়ে গেছে, তো তাকে কিন্তু আবার পুরো গোসল করা লাগবে না, বরং যেখানে শুকনো রয়ে গিয়েছে সেখানেই যদি সে ধুয়ে ফেলে, তাহলেই তার কি হয়ে যাবে, গোসল হয়ে যাবে। এই হলো মোটামুটি আমরা গোসলের পদ্ধতি বললাম। সাধারণত গোসলের আগে একটু ইস্তিনজা করে নেওয়ার উত্তম, মানে প্রস্রাব করে নেওয়া, বিশেষ করে পুরুষ মানুষের মানে আগে ইস্তিনজা করে নেওয়া। কারণ যদি প্রস্রাবের পথে যে কোনো মণি বা কোনো সিমেন্ট যদি আটকে থাকে, তাহলে সে প্রস্রাবের সাথে সেটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আগে প্রস্রাব করে নিলে এটা ভালো। এরপর হলো গোসলের প্রকারভেদ। গোসলের প্রকারভেদ, তো গোসল কখনো ফরজ, কখনো সুন্নাহ, আর কখনো নফল বা মুস্তাহাব। তো আমাদের জানতে হবে গোসল কখন ফরজ হয়, কখন ফরজ হয়, এটা জানা জরুরি। কখন একজন মানুষের গোসল ফরজ হয়, যখন সে জুনুবি অবস্থায় থাকে। জুনুবি অবস্থা বলে কি বোঝানো হচ্ছে, জুনুবি অবস্থা বলতে বোঝানো হচ্ছে যে কেউ কি করেছে, মানে যৌন যে মিলন বা যেটা জ্যামা বলা হয়, এটা একটা জুনুবি অবস্থা। 2 নম্বর হলো মানে উত্তেজনার সাথে বীর্যপাত। উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে কি হবে, গোসল ফরজ হবে। এটা জুনুবি অবস্থা। যৌন মিলন করেছে কিন্তু কোনো বীর্যপাত হয়নি, তারপরে গোসল ফরজ হবে। মানে বীর্যপাত ছাড়াই যৌন মিলন হলো, তাও কি হবে, গোসল ফরজ হবে, বীর্যপাত না হলেও। পুরুষের যে লিঙ্গের অগ্রভাগ যদি প্রবেশ করে, অগ্রভাগ, তাহলেই গোসল কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। লিঙ্গের অগ্রভাগ যদি প্রবেশ করে, তাহলেই গোসল ফরজ হয়ে যাবে। এটি হলো মোটামুটি জুনুবি অবস্থা। এখানে একটা বিষয়ে কনফিউশন হয়, সেটা হচ্ছে মুনি এবং মজির মধ্যে পার্থক্য বোঝা। একটা হচ্ছে
সিমেন। আরেকটা হচ্ছে এমনি কিছু পাতলা সিক্রেশন যেগুলো হয়, মানে প্রোস্টেটিক সিক্রেশন বা মানে অন্য কিছু সিক্রেশন, যে প্রথম দিকে যেগুলো আসে পাতলা সেগুলো। তো অনেক সময় মানুষ এই যে উত্তেজনার কারণে যে হালকা পানি আসে যেটা মজি, কিছু মানুষ মনে করে না জানার কারণে, তো মজি বের হলে সে মনে করে গোসল ফরজ হয়ে গেছে, অনেক সময় নামাজ পড়ে না, অপবিত্র মনে করে। অনেক ছেলেরা এরকম করে। এই মনি এবং মজির মাঝে সুস্পষ্ট পার্থক্য তার বোঝা জরুরি। গোসল ফরজ হয় মনি বের হলে, মজি বের হলে কি হয় না, গোসল ফরজ হয় না। তবে মজি বের হলে ওই এরিয়াটা ধুতে হবে, কাপড়ে লাগলে ওই কাপড়টা ধুতে হবে, কাপড়ের অংশটা। এবং তার অজু থাকলে অজু ভেঙে যাবে, অজু ভেঙে যাবে। এই এখন বুঝবে কেমনে? তো এই দুটার মধ্যে একটা বোঝার বিষয় হলো, মজি যেটা এটা সাধারণত পাতলা হয়, এটা অপেক্ষাকৃত পাতলা। আর মণি যেটা, এটা সাদা গাঢ়। এরপর হলো মজি যেটা, সাধারণত এটা উত্তেজনার শুরুতে বের হয়, উত্তেজনার শুরুতে বের হয়, শুরুর দিকে হালকা উত্তেজনা আসছে, উত্তেজনা শুরুতে বের হয়। আর মণি যেটা, এটা চূড়ান্ত পর্যায়ে বের হয়, ফাইনাল স্টেজে বের হয়। এরপর হলো সাধারণত মজি বের হলে এরপর উত্তেজনা বাড়ে, এরপরও উত্তেজনা বাড়ে বা বাকি থাকে। বা বাকি থাকে। কিন্তু সাধারণত মনি বের হলে উত্তেজনা কমে যায়, উত্তেজনা কমে যায় বের হয়ে যাওয়ার পর। তাহলে যৌন 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 উত্তেজনার সাথে যখন প্রথমে হালকা যে বের হবে পানি, এটা হচ্ছে মজি, এটা বের হলে গোসল ফরজ হয় না, তবে অজু ভেঙে যায়। কিন্তু উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে যে গাঢ় জিনিস বের হয়, সেটা হচ্ছে মনি, সেটা বের হলে গোসল ফরজ হবে। এবার সেটা উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে বের হবে, এরপরে উত্তেজনা কমে যাবে। সাধারণত মানে মনি যেটা, এটা বের হওয়ার সময় মানে ওইখানকার যে অঙ্গ, বিশেষ অঙ্গে মুভমেন্ট হয়, সংকোচন প্রসারণ হয়, কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, কন্ট্রাকশন হয়, মানে সংকোচন প্রসারণ, নড়াচড়া হয়, মুভমেন্ট হয়, লিঙ্গের নড়াচড়ার সাথে বের হয় মনি। আর মজির জন্য লিঙ্গের নড়াচড়া জরুরি নয়, এমনি নড়াচড়া ছাড়াই বের হয়। তাহলে এই পার্থক্যগুলো আমাদের যদি সামনে থাকে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো কোনটা মনি কোনটা মজি। এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকে ভুল করে, বা অনেক ছেলেরা বিশেষ করে মাসাইল না জানার কারণে। তো মজি যেটা, এটা বের হলে কি হয় না, গোসল ফরজ হয় না, তবে ধুয়ে ফেলবে, লিঙ্গটা ধুয়ে ফেললো, বা কাপড়ে লাগলে কাপড়ের অংশটা ধুয়ে ফেললো, এরপরে অজু করে সে নামাজ পড়তে পারে। কিন্তু মনি যদি বের হয়ে যায়, তাই গোসলে করা লাগবে। তো গোসল ফরজ হওয়ার একটা ক্ষেত্র আমরা বললাম, যে জুনুবি অবস্থায় থাকা বা জানাবাত বলে এটাকে। এরপর হলো কোনো মহিলা, 2 নাম্বার, কোনো মহিলা যখন হায়েজ থেকে কি হয়, পবিত্র হয়, তার হায়াজ যখন কি হয়, বন্ধ হয়ে যায়, হায়েজ পবিত্র হয়, তার নর্মাল যে মেনস্ট্রুয়াল পিরিয়ড, এটা থেকে যখন সে কি হয়, পবিত্র হয়, মানে এটা বন্ধ হয়, হয়ে যায় স্বাভাবিক ভাবে, তো তখন তার গোসল করা ফরজ হয়। একইভাবে নিফাস যেটা, নিফাস হচ্ছে বাচ্চা ডেলিভারির পরে সাধারণত একটা সময় পর্যন্ত যে ব্লিডিং হয় মহিলাদের,
এটাকে নেফাস বলা হয়। তো ওই সময় নেফাস যখন সে পবিত্র হয়, নেফাস থেকে যখন পবিত্র হয়, তখনও তাকে কি করতে হবে? গোসল করতে হবে। গোসল করাটা তার উপর ফরজ হয়। 4 নম্বর হলো যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের উপরে ফরজ। মৃত ব্যক্তি কে গোসল দেওয়া, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো, গোসল করানো, এটা জীবিতদের উপরে ফরজ। জীবিতরা মৃত ব্যক্তিকে গোসল দেবে, এটা একটা গোসল ফরজ হওয়ার ক্ষেত্র। তাহলে এই সময়গুলোতে গোসল কি হয়? ফরজ হয়। কখন সুন্নাহ? কখন গোসল করা সুন্নাহ? তো বলা হয় যে 1 নাম্বার হলো জুমা সালাত আদায় করার জন্য। জুমার দিন গোসল করা যে সুন্নাহ আমরা বলি, এটা হলো জুমার সালাত আদায় করার জন্য। জুমার সালাত আদায় করার জন্য গোসল করা, এটা সুন্নাহ। 2 নম্বর হলো 2 ঈদের সালাত। 2 ঈদের সালাত আদায় করার জন্য, আদায়ের জন্য গোসল করা। তারপর হলো ইহরাম। ইহরাম বাঁধার আগে, হজের জন্য ইহরাম বাঁধার আগে, ইহরামের আগে গোসল করে নেয়া, এটা সুন্নাহ। এরপরে হাজিদের জন্য, হাজিদের জন্য আরাফাতের ময়দানে সূর্য ঢলে পড়লে পশ্চিম আকাশে গোসল করা সুন্নাহ। এটা হলো আরাফাত। আরাফাতের ময়দানে, আরাফাতে, আরাফাতের ময়দানে হাজির জন্য আরাফাতের ময়দানে কি করা? গোসল করা। এটা হলো 4 নাম্বার হাজিদের জন্য। হাজিগণ মানে সূর্য ঢলে পড়লে আরাফাতের ময়দানে গোসল করা। এই 4টা ক্ষেত্র হলো গোসল সুন্নাহ হয়। তাহলে জুমার সালাত আদায় করার জন্য, 2 ঈদের সালাত আদায় করার জন্য, এরপর হলো ইহরাম বাঁধার আগে, এরপর হলো হাজিগণ আরাফাতের ময়দানে মানে সূর্য ঢলে পড়ার পরে গোসল করাটা সুন্নাহ। এরপর হলো গোসল কখন মুস্তাহাব। কখন মুস্তাহাব? কখন মুস্তাহাব? তো মুস্তাহাবের কতগুলো ক্ষেত্র আছে, বিশেষ করে মানে বিশেষ ফজিলতপূর্ণ রাতগুলোতে যখন কি ইবাদতের কি আছে, সুযোগ আছে, শরীয়ত ইবাদত করার কথা সুযোগ রেখেছে এবং ইবাদত করার অনেক ফজিলতপূর্ণ রাতগুলোতে, যেমন লাইলাতুল কদর। লাইলাতুল কদরে ইবাদত করার জন্য গোসল করা। এরপরে লাইলাতুল নিসফি মিন শাবান, 15 শাবানের রাত। তারপর হলো যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের যে সালাত, সালাতুল কুসুফ বা সালাতুল কুসুফ যেগুলো বলা হয়, সূর্যগ্রহণ, 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 চন্দ্রগ্রহণ, এগুলো যে নামাজ, এগুলো নামাজ পড়ার জন্য গোসল করা, এটাও মুস্তাহাব। এরপর হলো সালাতুল ইস্তিসকা। ইস্তিসকা মানে বৃষ্টির নামাজ, বৃষ্টির জন্য যে নামাজ পড়ে, বৃষ্টির জন্য সালাত।
এটাকে সালাত ইস্তিসকা বলা হয়। হঠাৎ করে অন্ধকার হয়ে গেলে, তাই না, দিনের বেলা অন্ধকার হয়ে গেল বা ভয় সৃষ্টি হলো, প্রবল বাতাস প্রবাহিত হলো, তাই না, এই সমস্ত সময় গোসল করা মুস্তাহাব। নতুন কাপড় পরার জন্য, নতুন কাপড় পরার জন্য গোসল করা, এটাও মুস্তাহাব। এরপর হলো গুনাহ থেকে তওবা করার জন্য, তওবা, অনেকটা গুনাহ হয়ে গেছে, এখন সে তওবা করবে, তো তওবা করার আগে গোসল করা। এবার সফর থেকে ফিরে, সফর থেকে ফিরে গোসল করা। এরপর হলো মদিনায় মুনাওয়ারাতে প্রবেশ করা, মদিনা মুনাওয়ারা, মদিনায় প্রবেশ করা, মদিনায় প্রবেশ করার জন্য গোসল করা। যে মদিনায় প্রবেশ করতে চায় সেই একইভাবে মক্কায় প্রবেশ করবে, মক্কায় প্রবেশের নিয়ত যে করেছে, এই সময় গোসল করা মুস্তাহাব। মুজদালিফায় অবস্থানের সময়, মানে ইয়ৌমুন নাহরের দিন 10 জিলহজ সকালে যখন সে মুজদালিফাতে অবস্থান করে, ওই সময় অবস্থান করাটা ওয়াজিব, সেই সময় গোসল গোসল করা। তাওয়াফে জিয়ারত, হজের সময় যে তাওয়াফে জিয়ারত, হজের মধ্যে তাওয়াফে জিয়ারত যেটা, এটা ফরজ। তাওয়াফে জিয়ারত, তাওয়াফে জিয়ারতের জন্য গোসল করা মুস্তাহাব। এরপর কি মাইয়াতকে গোসল দিয়ে, মাইয়াতকে গোসল দিয়ে, মৃত ব্যক্তি গোসল দিয়ে, যে গোসল দেয় তার জন্য গোসল করাটা মুস্তাহাব। মৃত ব্যক্তিকে গোসল দিয়ে তারপর গোসল করা নিজে, এটা একটা মুস্তাহাব। এরপরে হেজামা, হিজামা করে গোসল করা, হিজামার পর গোসল করা মুস্তাহাব। এরপরে বলা হয় যে কেউ বেহুশ হয়ে গিয়েছিল, বেহুশ থেকে হুঁশে এসেছে, বেহুশ হচ্ছিল, তাই না, বেহুশ অবস্থা থেকে ফিরে এসেছে, হুঁশে আসা, হুঁশে এসেছে, এই সময় গোসল করা মুস্তাহাব। কেউ ইসলাম কবুল করবে, তো পবিত্র অবস্থায় ইসলাম কবুল করার জন্য, পবিত্র অবস্থায় ইসলাম কবুল করার জন্য গোসল করা মুস্তাহাব। কোন মুসলিম, নন মুসলিম, সে গোসল, ইসলাম কবুল করবে, কালিমা শাহাদাত পড়বে, এর জন্য গোসল করে নেয়া। কিন্তু কেউ যদি ফরজ গোসল অবস্থায় ইসলাম কবুল করে, তো তার তো গোসল করা ফরজ হবে। আমরা সবাই বুঝছি যে তার জন্য তো গোসল করা কি হবে, ফরজ হবে। এই হলো গোসল, গোসলের মুস্তাহাব ক্ষেত্রগুলো। মোটামুটি আমরা গোসল নিয়ে আলোচনা করলাম। গোসল কখন ফরজ, কখন সুন্নাহ, কখন মুস্তাহাব, গোসলের মধ্যে কি কি ফরজ, গোসলের মধ্যে কি কি সুন্নাহ, গোসল করার শরীর পদ্ধতিটা কি, কেমনে গোসল করবে, এই বিষয়গুলো আমাদের আলোচনা হলো। কখন গোসল ফরজ হয় এই বিষয়গুলো। তো পবিত্রতা অনেক গুরুত্বপূর্ণ, গোসলের বিধান জানা অনেক জরুরি। অনেক ভাই এমন আছেন যে যারা শরীয়ত সম্মত ভাবে ফরজ গোসল করতেই জানেন না, মানে গোসলের যে বিধিবিধান এগুলোও জানা নেই। তো অনেক সময় পবিত্রতা যথাযথভাবে হাসিল না হলে তার ইবাদতই কি হয় না, সহি হয় না। একজন মুসলমানের জন্য কত আক্ষেপের বিষয় বা কত আফসোসের ব্যাপার হবে যদি সে ফরজ গোসলের যে বিধান এটা যদি সে না জানে, সে শুদ্ধভাবে সুন্দরভাবে গোসলটাই করতে জানলো না, তো সে কোন ধরনের মুসলমান হলো। এগুলো আমাদের ফরজ আইন ইলমের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ফরজ, আমাদের সবার জানা দরকার। তো এই জন্য আমরা নিজেও এই গোসল, ফরজ গোসলের আহকাম গুলো ভালো করে জেনে নিই এবং অন্যদেরকেও আমরা জানাই, বা বিশেষ করে বেশি শেয়ার করি, বেশি প্রচার করি, ইনশাল্লাহ, যে অন্যরাও জানতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শরীয়তের বিধিবিধান যথাযথভাবে জেনে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।